তো ইকুইলিব্রিয়ামটাকে তো বাঁচাতে হবে, তাই না? তো ইকুইলিব্রিয়াম বাঁচানোর জন্য সে কি করবে? সে তখন পিছনের দিকে মুভ করবে, ব্যাকওয়ার্ড মুভ করবে। ব্যাকওয়ার্ড মুভ করলে সে কি হিট প্রডিউস করবে। আমি টেম্পারেচার কমাইছি, সে টেম্পারেচারটা একটু বাড়িয়ে নিতে পারবে। মানে আমি যা করব সে তার উল্টাটা করবে। তা আমি টেম্পারেচার কমাইছি, সে ব্যাকওয়ার্ডে মুভ করে তার টেম্পারেচার বাড়াবে। এন্ডোথার্মিক ফরওয়ার্ডে গেলে টেম্পারেচার বাড়ায় বা হিট এন্ডোথার্মিক ফরওয়ার্ডে যদি যায়, ঠিক আছে, তাহলে তার টেম্পারেচার কমে যায়। ব্যাকওয়ার্ড টেম্পারেচার কমে যাওয়া মানে কি, হিট অ্যাবজর্ব করে সে, আর ব্যাকওয়ার্ডে গেলে সে হিট প্রডিউস করে, মানে টেম্পারেচার বেড়ে যায়। এই কারণে টেম্পারেচার কমালে সে ব্যাকওয়ার্ডে যাবে, হিট প্রডিউস করবে, টেম্পারেচারটাকে বাড়াবে। টেম্পারেচারের যে ইফেক্ট, সেই ইফেক্ট থেকে সে রিলিভড হবে। কেন ব্যাকওয়ার্ডে যাবে? টু গেট রিলিভড অফ লোয়ার টেম্পারেচার। এই টেম্পারেচারটা যে কমিয়েছি সেটা থেকে রিলিফট হওয়ার জন্য সে কি করবে? ব্যাকওয়ার্ডে যাবে। এবং সে ব্যাকওয়ার্ডে যাওয়া মানে কি, লেফট সাইডে মুভ করা। আর সে যেহেতু লেফট সাইডে যাচ্ছে, ইকুইলিব্রিয়ামও শিফটেড হবে। ইকুইলিব্রিয়াম উইল বি শিফটেড লেফট, উইল বি শিফটেড লেফট। ইকুইলিব্রিয়ামটা লেফটে শিফটেড হয়ে যাবে। এখন টেম্পারেচার বাড়ালে কি হবে? দেখো, টেম্পারেচার ও জানে যে ও সামনে গেলেই ওর হিট অ্যাবজর্ব করে, ও টেম্পারেচার নিজে কমিয়ে ফেলতে পারবে। তো তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে এটা তার উপর একটা অত্যাচার, এবং সে সেই অত্যাচারটা থেকে রিলিফড হওয়ার চেষ্টা করবে, এবং সে তার টেম্পারেচারটা কমানোর চেষ্টা করবে। এবং সে জানে সামনের দিকে গেলেই, মানে ফরওয়ার্ডলি মুভ করলেই সে টেম্পারেচারটা কমাতে পারবে। তো সেই কারণে সে সামনের দিকে মুভ করবে টেম্পারেচারটা কমানোর জন্য। তো সামনের দিকে সে মুভ করলো, ধরো মুভ যদি সে সামনের দিকে করে, অন দ্যাট টাইম সে কি হিট অ্যাবজর্ব করবে এবং টেম্পারেচারটা কমিয়ে ফেলতে পারবে। এবং সেই টেম্পারেচার বাড়ানোর যে একটা ইম্প্যাক্ট বা ইফেক্ট আছে সেটা থেকে সে নিজেকে রিলিফট করতে পারবে। তাহলে সে ফরওয়ার্ডলি মুভ করবে, রাইটে মুভ করবে, টু গেট রিলিফট ফ্রম দ্য ইফেক্ট অফ ইনক্রিজ টেম্পারেচার। ইনক্রিজ টেম্পারেচার থেকে রিলিফট হওয়ার জন্য কেন এই ফরওয়ার্ডে মুভ করবে? টু গেট রিলিফট from effect of increased temperature, increased টেম্পারেচারের ইফেক্ট থেকে সে রিলিফট হওয়ার জন্য। এবং ফরওয়ার্ডে যেহেতু সে মুভ করবে তাহলে তার ইকুইলিব্রিয়ামটা শিফটেড হবে কি, ফরওয়ার্ড মানে কি রাইট সাইড, তাহলে ইকুইলিব্রিয়াম উইল বি শিফটেড টু রাইট। তাহলে এই টেম্পারেচার রিলেটেড ব্যাপারগুলো আমাদের শেষ হয়ে গেল। টেম্পারেচার ইফেক্ট আমরা বোথ এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিকের জন্য এক্সপ্লেইন করেছি। এখন আমরা একটু এই প্রেশারের ইফেক্ট নিয়ে প্রেশারের ইফেক্ট নিয়ে আমরা একটু কথা বলবো। ইফেক্ট অফ প্রেশার লিখে দিলাম, ইফেক্ট অফ প্রেশার। তো আমরা এই টেম্পারেচার অ্যান্ড প্রেশার নিয়েই থাকতে চাই, এইগুলোই আসে পরীক্ষায়, বোর্ড এক্সামে। ইফেক্ট অফ টেম্পারেচার, ইফেক্ট অফ প্রেশার, এগুলোই ইম্পর্টেন্ট। তাহলে এই প্রেশারের ইফেক্ট থাকবে না, এই প্রেশারের ইফেক্ট থাকবে না কখন কখন সেটা আমরা একটু জেনে নিই। থাকবে না, কখন থাকবে না প্রেশারের ইফেক্টটা? সো এক নাম্বার, যখন কি সে ধরো যে রিয়াক্ট্যান্টগুলো সলিড কন্ডিশনে আছে, সলিড রিয়াক্ট্যান্টস। সো রিয়াক্ট্যান্টসগুলো সলিড অথবা লিকুইড কন্ডিশনে যদি থাকে, লিকুইড রিয়াক্ট্যান্টস যদি থাকে, তাহলে প্রেশারের ইফেক্ট থাকবে না। সো ইফ দ্য রিয়াক্ট্যান্টস আর ইন সলিড অর লিকুইড কন্ডিশন, দেন প্রেশার উইল হ্যাভ নো ইফেক্ট। এখন ধরো যে তুমি নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন এই রিয়াকশানটা নিচ্ছ, 2NO। এখন দেখো যে তুমি জানো যে প্রেশারের ইফেক্ট কখন থাকবে না, যদি রিয়াক্ট্যান্টসগুলো সলিড হয়। এখন নাইট্রোজেন ধরো যে তুমি আগে দেখতে যাবে নাইট্রোজেন কি সলিড নাকি লিকুইড। সলিড হলেও প্রেশারের ইফেক্ট থাকবে না, লিকুইড হলেও ইফেক্ট থাকবে না। তো আমি যদি এইখানটায় নাইট্রোজেন সলিড লিখে দিই S, অক্সিজেন সলিড লিখে দিই S, তাহলে আর তোমাকে যদি বলা যায় এখানে প্রেশারের ইফেক্ট কি, তুমি বলবা নো ইফেক্ট, কারণ রিয়াক্ট্যান্টগুলো তুমি দেখে ফেলেছো এগুলো সলিড, তাহলে প্রেশারের কোনো ইফেক্ট নাই।